নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের সবাইকে আজকের একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমি আপনাদের ফাইন্যান্স সম্বন্ধিত ইনফরমেশন শেয়ার করব, যে ফাইন্যান্স কাকে বলে, ফাইন্যান্স কি, এইসব ব্যাপারে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে বলার চেষ্টা করব যে ফাইন্যান্স কি। আজকের এই আর্থিক যুগে আমরা অনেক ছোট বয়স থেকেই আমরা ফাইন্যান্স শব্দটি শুনে থাকি। এই শব্দটি শুনলেই আমাদের মনে একটি প্রশ্ন আসে যে ফাইন্যান্স কি, ফাইন্যান্স কাকে বলে, আর ফাইন্যান্স কোত্থেকে এসছে। এইসব ব্যাপারে এই ভিডিওতে কথা বলবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সবসময় আমরা শুনি ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ফাইন্যান্স মিনিস্টার, ফাইন্যান্স জব আর ফাইন্যান্স এলাকা। আসলে কি এই ফাইন্যান্স, আর কোথা থেকে এলো এই ফাইন্যান্স, আর কাকে বলে ফাইন্যান্স? ফাইন্যান্স শব্দটি আসলে ফ্রেঞ্চ শব্দ থেকে নেওয়া হয়েছে। ফাইন্যান্স একটি বহু উদ্দেশ্যীয় শব্দ। যে কোনো ব্যক্তি, কোম্পানি ও সরকারের জন্য ফাইন্যান্স খুবই গুরুত্বপূর্ণ। আপনি কখনো সমুদ্র দেখেছেন? সমুদ্র যেরকম অনেক বড়, নিজের মধ্যে নিজের বিশাল রূপ, ঠিক সেই রকমই টাকার ব্যাপারে ফাইন্যান্সও একটি অনেক বড় সমুদ্র, যার ব্যাপারে যত বেশি বলা যায় ততই কম। যে কোনো কোম্পানি বা কোম্পানি ব্যবস্থাকে চালানোর জন্য আমাদের যে পুঁজির দরকার পড়ে তাকে ফাইন্যান্স বলে। পুঁজির সোজা সম্পর্ক আমাদের টাকার সাথে হয়। যে কোনো কোম্পানি, সংস্থা বা যে কোনো স্টার্ট আপকে ভালোভাবে চালানোর জন্য আমাদের টাকার দরকার হয়। যদি আমরা সেখানে স্টাফ রাখি বা কোনো প্রকারের কর্মচারী রাখি, তাহলে আমাদের তাদেরকে পারিশ্রমিক দিতে হয়। এদের সবার কাজ সব টাকা দিয়েই হয়, টাকা ছাড়া হয় না। মানে সোজা কথায় আমরা যদি বলি, ফাইন্যান্সের অর্থ হচ্ছে টাকার প্রবন্ধন। যে কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট বা কোম্পানিকে স্টার্ট করার জন্য আমাদের টাকার দরকার পড়ে। সেই টাকা আমরা নিজে থেকেও লাগাতে পারি। যদি আমাদের কাছে টাকা না থাকে, তাহলে আমাদের কাছে এরকম অনেক সংস্থা থাকে যারা আমাদেরকে লোন দেয়, তাকে আমরা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বলি। এবার বলা যাক ফাইন্যান্স কত প্রকারের হয়। ফাইন্যান্স মুখ্যভাবে তিন প্রকারের হয়। নাম্বার 1 পার্সোনাল ফাইন্যান্স, নাম্বার 2 কর্পোরেট ফাইন্যান্স, নাম্বার 3 পাবলিক ফাইন্যান্স। এই তিন প্রকারের ফাইন্যান্সের উদ্দেশ্য হলো সঠিকভাবে ইনভেস্ট করা, লেনদেনের জন্য ফান্ডের ব্যবস্থা করা, খরচ এবং ইনভেস্টমেন্টের জন্য সঠিক জ্ঞান থাকা, ব্যাংকিং এর সঠিক জ্ঞান থাকা। কিন্তু ব্যক্তি, কোম্পানি এবং সরকারের ব্যাপারে এদের মানে বদলে যায়। তাহলে এবার বলা যাক পার্সোনাল ফাইন্যান্স কি হয়। পার্সোনাল ফাইন্যান্সের অর্থ হচ্ছে যে কোনো ব্যক্তির ফাইন্যান্সকে কিভাবে ম্যানেজ করা যায়, ফাইন্যান্সকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, ও তার যে টাকা আছে সেই টাকা দিয়ে আরো টাকা কি করে আয় করা যায়, এই সবকেই বলা হয় পার্সোনাল ফাইন্যান্স। এবার বলা যায় কর্পোরেট ফাইন্যান্সের ব্যাপারে। কর্পোরেটের অর্থ হলো সাময়িক, সংগঠিত। যে কোনো সাময়িক ফাইন্যান্সের ব্যাপারে কথা বলাকে কর্পোরেট ফাইন্যান্স বলা হয়। পাবলিক ফাইন্যান্স, যেরকম আপনি শুনেই বুঝতে পারছেন, এটি দুটি শব্দ মিলে তৈরি হয়েছে। একটি পাবলিক আর অপরটি ফাইন্যান্স, মানে মানুষের টাকাকে ব্যবস্থিত করা। সরকারের প্রসঙ্গে এইসব ব্যাপারে কথা বলা হয়, তাই একে পাবলিক ফাইন্যান্স বলা হয়। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন। তো এই ছিল ফাইন্যান্সের ব্যাপারে কিছু ইনফরমেশন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন। ও ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।